এবারে গ্যাস সংকট সমাধানে সবার নজর এখন নবায়নযোগ্য জ্বালানিতে। ব্যবসায়ীরা খুঁজছেন সহজ সমাধান। এমনই অবস্থায় সিপিডির গবেষণা বলছে পোশাক কারখানার ছাদে ১,৫০০ মেগাওয়াটের কিছু বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। সংস্থাটির হিসেবে সম্ভাবনা কাজে লাগাতে পারলে চাহিদার প্রায় ১৪% পূরণ করা সম্ভব। তবে মূল বাধা অর্থায়ন ও আমলাতান্ত্রিক জটিলতা। চলমান জ্বালানি সংকটে চূড়ান্ত ভোগান্তিতে শিল্প খাত, কমছে উৎপাদন, শঙ্কা বাড়ছে ক্রয়াদেশ হারানোরও। রাজধানীর মহাখালীতে বেসরকারি সংস্থা সিপিডির মতবিনিময়ে রপ্তানিকারকরা বলেন, বর্তমানে শিল্প কারখানায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে সংকটের সমাধান খুঁজছেন। আমরা আমাদের টাকা দিয়ে সোলার করে দেখাই দিই, আমরা 10% করব না 20% করব, কতটুকু করব আপনি বলে দেন, 1 বছর সময় দেন, 1 বছরের মধ্যে আমরা রুফটপ সোলার করে দেখাই দিই আমাদের টাকা দিয়ে, কারো টাকাও লাগবে না। হামিম গ্রুপ 29.2 মেগাওয়াট রুফটপ আমরা এখন করে ফেলেছি। আমরা ইট ইজ অপারেশনাল। তারপরেও কিন্তু টোটাল ইলেকট্রিসিটি ডিমান্ডের মাত্র 15% এবং টোটাল এনার্জি ডিমান্ডের মাত্র 6% এটা দিয়ে কভার হচ্ছে। সিপিডি বলছে, দেশের তৈরি পোশাক কারখানার ছাদেই লুকিয়ে আছে সৌরবিদ্যুতের বিপুল সম্ভাবনা। সংস্থাটি জানায়, বর্তমানে কারখানার মোট বিদ্যুৎ চাহিদার মাত্র 3% আসে নবায়নযোগ্য উৎস থেকে। তবে ছাদে সৌরবিদ্যুতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো গেলে তা প্রায় 14% নেওয়া সম্ভব। এজন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বিনিয়োগ। আগামীতে ইন্ডাস্ট্রিয়াল রুফটপ দেখতে চাই এবং পার্টিকুলারলি গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা দেখতে চাই এবং একই সাথে গার্মেন্টস বহির্ভূত অন্যান্য খাতগুলোতেও দেখতে চাই। বিশেষজ্ঞরা বলেন, সরকারের সদিচ্ছার অভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। আমরা যে ফসিল ফুয়েলে প্রায় 60,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি, সেই ভর্তুকিটা না দিয়ে আমরা যদি এইখানে একটু সাপোর্ট দেই, তাহলে কিন্তু আমাদের ইজিলি মার্চেন্ট পাওয়ার পলিসির এগুলো যদি আমরা ইজিয়ার করি, তাহলে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, বিশেষ করে আরএনজি ফ্যাক্টরি, টেক্সটাইল বা অন্যান্য যারা আছে, তারা কিন্তু তাদের 100% আপনার রিনিউয়েবল এনার্জি থেকে কভার করতে পারে। মতবিনিময়ে জানানো হয়, নানা জটিলতায় প্রাথমিক মূল্যায়িত প্রকল্পের মাত্র 25 থেকে 30% চুক্তি পর্যন্ত পৌঁছাতে পারছে, যেটা হচ্ছে প্রায় 50 পয়সার মতো অ্যাপ্রক্সিমেটলি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। যেটাকে তারা ওপেন অ্যাক্সেস ট্যারিফ